আজকের এই সুন্দর বিকেলে আমি হাজির হয়েছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। দিনের এই সময়টা আমার খুব প্রিয়। না দিনের আলো পুরোপুরি নিভে যায়, আবার রাতের স্নিগ্ধতা এসেও মন ছুঁয়ে যায়। এই সময়টা যে কোনো কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। দেখো, সবারই ভালো লাগে এই সময়টা। বেশ রেস্ট নিতেও ভালো লাগে, ঘরের টুকিটাকি কাজ করতেও ভালো লাগে, কিছু লিখতে ভালো লাগে, কিছু পড়তে ভালো লাগে, কারোর সঙ্গে বসে গল্প করতেও ভালো লাগে। কিন্তু এখন সেই সময়টা আছে, কিন্তু কেউ নেই বাড়িতে, এখন আমি একাই আছি, তাই দেখলাম এটাই আমি এখন করি। তো এখন থেকে শুরু হোক নতুন একটা ব্লগ, যেখানে তোমাদের সাথে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের কিছু কাজ, কিছু ভালো লাগা, কোনো কিছু দেখানো, এই আর কি। তো হ্যাঁ, এবার বলো তোমরা কেমন আছো? আশা করব তোমরা বেশ ভালোই আছো, আর আমি তো তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো দেখো, ছাদ থেকে জামা কাপড় তোলা হয়েছে 11টার সময়, কিন্তু সেই জামা কাপড় আমি এখন ভাঁজ দিচ্ছি। বিকেল 5টা থেকে 5:30 হবে, কিন্তু প্রত্যেকটা জামা কাপড় এখনও গরম হয়ে আছে। এমনই ওয়েদার পড়েছে, ভীষণ গরম পড়েছে, সব সময় গরম লাগছে। তো তোমাদের কি অবস্থা? তোমাদের দিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে দেখো, বিকেলের টুকিটাকি কাজ সারার পরে সন্ধেবেলায় যে কাজটা একদম প্রধান কাজ, সেই কাজে বসে গেলাম আমি সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দেওয়ার আগে সব কিছু গুছিয়ে নিলাম। তোমার বাইরে এটা খুলে দিয়ে এলাম, জানালা দরজা একটু খুলে দিই সন্ধ্যাবেলায়। তো যেহেতু আমি ফ্ল্যাটে থাকি, তাই একা থাকলে সেগুলো সম্ভব হয় না, সব লাগিয়ে আমাকে সন্ধ্যা দিতে হয়। আর সবাই যখন থাকে তখন দরজা খুলেই দেওয়া হয়। যেহেতু ওরা বাড়িতে থাকে তখন দেওয়া যায়, আর একা থাকলে তো ঘরে ঢুকলে কিছুই দেখা যায় না বাইরেটা। তো দেখো, ধূপ প্রদীপ ধরিয়ে নিচ্ছি। তো চলো ঘরে ঘরে একটু সন্ধ্যা দিয়ে দিই আর জল ছিটিয়ে দিই। তারপরে দেখো, সারার পরে কী করছি সবই থাকবে এই ব্লগে। তো আজকে যেতে হবে মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে। মেয়ের স্কুল খুলে গেছে, তোমরা তো জানো। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই, তারপরে চলো বাজার যাব। তো দেখো, ঘরে আমার সন্ধ্যা দেখানো হয়ে গেল। তারপরে দেখো, দরজা খুলে দিয়েছি। এবার সদর দরজায় গিয়ে জল, সন্ধ্যা, প্রদীপ সব একসঙ্গেই দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমরা সন্ধ্যা দিই। তো তোমরা কীরকম করে সন্ধ্যা দাও অবশ্যই জানিও। তো ছোটোবেলা থেকেই দেখি মাকে এইভাবে সন্ধ্যা দিতে, তো সেরকমভাবেই আমরাও সন্ধ্যা দিই। দেখো, বাইরেটা খোলাই আছে, যেহেতু ওরা এখন সবাই আছে বাড়িতে, তার জন্য। আর সন্ধ্যাবেলায় একটু শুনতাম যে দরজা জানালা খুলেই সন্ধ্যা দিতে হয়, দরজা জানালা লাগিয়ে সন্ধ্যা দিতে হয় না। তো দেখো, তুলসী বেদির কাছে চলে গেছি। আমার ফ্ল্যাটে খুব বড় জায়গা নেই, ছোট্ট একটা জানালার উপরে আমি ছোট্ট একটা বেদি রেখেছি এই প্রদীপ দেখানোর জন্য। তো সেটাই আমি এখন দিতে গেছি। সন্ধ্যাবেলা একটা প্রদীপ তুলসীতলায় জ্বললে খুব ভালো লাগে দেখতে। তো দেওয়া হয়ে গেল, আমার তুলসীতলায় প্রদীপ দেওয়া হয়ে গেল। তো চলো এবার দেখো, রেডি হতে হবে বাজার যাওয়ার জন্য। তো বাজার তো 2-1 দিন মাঝে মধ্যে যাচ্ছি। তো এর আগে গিয়েছিলাম, মেয়ের কিছু বই, খাতা, সেই সব জিনিসগুলো কিনে নিয়েছি। ওই দিকটা পুরোপুরি মোটামুটি হয়েই গেছে, বইয়ের দিকটা আর কি। এবার আছে মেয়ের একটু ড্রেস পোশাকের ব্যাপার, স্কুলেরই। তো সেগুলোই আজকে কিনবো। কিন্তু বাজারে গিয়ে এক ভেবে যাচ্ছি, আর এক করে বাজার থেকে চলে আসছি। কেন চলে আসছি তোমরা দেখলেই বুঝতে পারবে। যেহেতু পয়লা বৈশাখের আগেই এই সময়টা, তো বাজারে ভীষণ ভিড় আর কি। তো দেখো, মেয়ে ওই ঘরে রেডি হচ্ছে, আর আমি এই ঘরে রেডি হলাম। আর আমার বরমশাই রেডি হয়ে গেছে, কিন্তু মোবাইল একটা কাজ করছে, সেই কাজটা কমপ্লিট না হলে কিন্তু ও যাবে না। আর এদিকে আমি লাইটগুলো অফ করছি। আর এখন গরমকাল, তো জানালা খুলে যেতে পারছি না, কারণ যদি ঝড় উঠে যায় তাহলে তো ধুলো আর নোংরা মানে সমস্ত কিছু ঘরে ঢুকে যাবে, আর জিনিসপত্রও ভেঙে চুরে যাবে বাতাসে। তো তার জন্য সব লাগাতে হবে কোথাও যাওয়ার আগে। শীতকালে এরকমটা ছিল না, কিন্তু গরমকালে যাওয়ার আগে খুব মনে রাখতে হয়, জানালা দরজা সব লাগাতে হয়, লাইট অফ করতে হয়, যেগুলো আমিই করছি। আর ও তো সেই কাজই করছে। আর মেয়ে ওই ঘরে রেডি হচ্ছে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের যেতে যেতে। তো বিকেল থেকে যে সমস্ত কাজগুলো ছিল সেইগুলো করে তারপরে আটা মেখে রেডি করে যাচ্ছি, কারণ এসে আবার আমাকে রান্না করতে হবে। তার জন্য রাতের খাবারের কিছুটা করে আমি রেডি করে রাখলাম, যেহেতু যাতে এসে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি রাতের জন্য। তো দেখো, এবার সব রেডি হয়ে গেছে, ও উঠে গেছে, ওর কাজ হয়ে গেছে।
আর আমাকে বললো পার্সটা নিয়ে নাও তুমি আলাদা করে। তো আমি পার্সটা নিয়ে নিলাম, যেহেতু আমার কাছেই টাকা দিয়ে দিল ও, তার জন্য। তো চলো এবার নিচে চলো, দেখি কি অবস্থা বাজারে যেদিনই যাচ্ছি এরকম অবস্থা হচ্ছে, প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়ে একদম বাজার করতে পারছি না। তো বাইকে করে আমরা যাচ্ছি, তো বাইকটা বের করলো গ্যারেজ থেকে, তো মেয়ে উঠছে এবার দেখো। আর বাজারে তো এখান থেকে আমি বুঝতে পারি কতটা ভিড়, আমাদের ফ্ল্যাটের নিচ থেকে শুরু হয়ে যায় একদম টোটো, বাইক, সাইকেল, মোটরসাইকেল সব কিছু লাইন একদম। তো চলো যাওয়া যাক, দেখা যাক। পড়ে যায় না। সিলে যাচ্ছে ওইটা বলছে। হাট না হাট, দেখলে বাজারে গিয়েছিলাম, তো যাবার আগে অনেক কিছু ভেবে যায় এটা ওটা নেব, কিন্তু বাজারে গিয়ে এতটাই ভিড়, মানে দাঁড়ানোর জায়গা পাই না এরকম অবস্থা। তো খুব যেগুলো দরকার সেই দু একটা জিনিস নিয়ে চলে এলাম। তো বিশেষ করে মেয়ের জুতোর দরকার ছিল, এই যে জুতোটা নিলাম, দেখো তোমরা তো দেখেছো, তাও একবার দেখাই। এটা পুরো লেদারের জুতো, আর লেদারের জুতোগুলো খুব হালকা হয়। তো ছোট থেকে আমি ওকে লেদারের জুতোটাই দিই স্কুলের জন্য বিশেষ করে। তো আগে যখন লালগোলায় থাকতাম ওর জুতোটা আমি সিলেদার্স থেকে নিয়ে যেতাম, বহরমপুর থেকে। আর এখন তো সিলেদার্সের কাছেই বাড়ি, তো যেতেই হবে। তো নেওয়া হয়ে গেল, পরীক্ষার আগে থেকেই বলছিল মা জুতো লাগবে, তো নতুন স্কুল খুললো তার জন্য জুতো নিয়ে এলাম। আর ঠাকুরের জন্য কিছু ফল নিলাম, আর তোমার সামনেই রামনবমী, তাই একটা বজরংবলীর একটা পতাকা নিয়েছি, ইচ্ছে আছে টাঙাবো তার জন্য। তো এগুলো দেখাচ্ছি না তোমাদেরকে, আর এখন পরে এক সময় দেখিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।